আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাজী সিদ্দিক আছি আপনাদের সাথে। সো আজকে আমি এই মুহূর্তে আছি বসুন্ধরা আবাসিক এলাকার পি এক্সটেনশনে। বসুন্ধরার পি এক্সটেনশনটা হচ্ছে বালু নদীর পর এবং জলসিঁড়ির ঠিক মুখোমুখি বিপরীতে। আপনারা আমার পেছনে এই বালু নদীর ব্রিজটা দেখতে পাচ্ছেন। সো এইখানে আপনারা যারা বসুন্ধরাতে ল্যান্ডের ব্যাপারে স্পেশালি সেফ অ্যান্ড সিকিউর ইনভেস্টমেন্টের প্ল্যান করেন, তাদের জন্য এটা একটা ডেভেলপিং এরিয়া হিসেবে কিন্তু খুবই চমৎকার চয়েস হতে পারে। এখানে আমি এখন দাঁড়ানো আছি ৪ কাঠা একটা সাউথ ফেসিং প্লটের সামনে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাউন্ডারিও করা আছে। তো এটা যদি আপনারা ইনভেস্টমেন্টের জন্য মোটামুটি লং টার্মের প্ল্যান করেন, যেহেতু এখনো এটা ডেভেলপমেন্ট এরিয়া হিসেবে বিবেচিত হয়, যে এর আশেপাশে একটু দেখেন যে প্লটগুলো কিন্তু সব বাউন্ডারি করা আছে। অ্যান্ড পরবর্তীতে এইটা যখন পুরোদমে ডেভেলপমেন্টের কাজ শুরু হবে, অথবা এখানে যখন ডেভেলপাররা অথবা ইন্ডিভিজুয়ালি প্লট ওনাররা কাজ শুরু করবে, তখন কিন্তু এইখান থেকে আপনার ডেইলি লাইফ কমিউনিকেশন ইনসাইড দ্য ঢাকা সিটি খুবই চমৎকার হবে। তো এখন যদি আপনি চিন্তা ভাবনা করেন, এটা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য বেস্ট। এখন পর্যন্ত এটার প্রাইস বেশ রিজনেবল আছে। অ্যান্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ইনভেস্টমেন্টটা সিকিউর। লোকাল ল্যান্ডে যেটা হয়, অনেক সময় আপনার ল্যান্ডের দখল নেওয়াটা অনেক সময় বেশ চ্যালেঞ্জিং হয়, অথবা অনেকে ইনসিকিউর থাকে যে কারণে পারচেস করতে চায় না। কিন্তু বসুন্ধরাতে স্পেশালি এই ধরনের যেহেতু কোনো কেস নেই বা কোনো ধরনের সুযোগও নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি ইনভেস্টমেন্টের জন্য ডেফিনেটলি এটাকে কনসিডার করতে পারেন। অ্যান্ড এইখান থেকে বালু নদীর ব্রিজটা, জাস্ট এখানে আমি জাস্ট লেকের দক্ষিণ পাশে আছি। ব্রিজটা হয়ে গেলে এখান থেকে বালু নদীর ব্রিজে সর্বোচ্চ সময় লাগবে 3 থেকে 4 মিনিট ড্রাইভিং ডিস্টেন্স। সো দ্যাট ওয়াজ দ্য থিং। অ্যান্ড এই প্লট রিলেটেড যে কোনো কোয়েরিজের জন্য আমাদের হটলাইনে যোগাযোগ করুন। থ্যাংক ইউ।